মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। একের পর এক ব্যালিস্টিক মিসাইলের গর্জনে প্রকম্পিত হচ্ছে মরুভূমির বুক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে শুরু হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। এর ২৮তম ঢেউয়ে ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল ধেয়ে গেছে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটির দিকে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। গত সপ্তাহে আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরি চলাকালীন প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা। সেই শোককে শক্তিতে রূপান্তর করে তেহরান এখন মরিয়া। ইরানের এলিট গার্ডস সাফ জানিয়ে দিয়েছে, খামেনির রক্তের প্রতিটি বিন্দুর হিসাব নেওয়া হবে। এই হামলা শুধুমাত্র পুরো অঞ্চলকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে এই জেদ। তেহরানের অস্ত্রাগারে থাকা সবচেয়ে ভয়াবহ সব মরণাস্ত্র আজ মোতায়েন করা হয়েছে। খাইবার শেকান, ইমাদ এবং গদর মিসাইলগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। প্রায় ২,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো ঘণ্টায় ১৭,০০০ কিলোমিটার বেগে আঘাত হানতে সক্ষম। ইরানের এই বিশাল মিসাইল ভান্ডারই এখন তাদের প্রধান রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। পাল্টা জবাব দিতে ছাড়েনি আমেরিকা ও ইসরায়েলও। তেহরানের আকাশে আজ সূর্যের আলো ম্লান হয়ে গেছে তেলের ডিপো থেকে ওঠা ঘন কালো ধোঁয়ায়। একের পর এক বিমান হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে মিত্রশক্তি। যুদ্ধের এই ভয়াবহ আঁচ সরাসরি আঘাত হেনেছে বিশ্ব জ্বালানি বাজারে, যার ফলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধ এখন কেবল ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এমনকি কুয়েতের আকাশেও সাইরেন বেজে উঠছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, শত্রুকে যে দেশই জায়গা দেবে